আমি বলেছি রাক্ষস ও খ্যাতি, অনেক খ্যাতি আসলে শুনতে খারাপ শোনা যায়। তা না হলে তিনি ব্রাহ্মণের সন্তানই ছিলেন। ও তাই নাকি? হ্যাঁ, রাবণ ঠিকই ব্রাহ্মণের সন্তানই ছিলেন। রাবণ ঠিকই ব্রাহ্মণের সন্তানই ছিলেন, তবে তার আচার আচরণ বিধিগুলো ছিল রাক্ষসদের মতো। কারণ মানুষ যদি অমানুষের মতো কাজ করে তার কি মানুষ বলা যায়? সবাই তো তার অমানুষ করবো না। দরকার। তখন রাম ডেকে ডেকে বলছি, মুনি গোসাই তুমি কি কথা বলতেছো? মুনি গোসাই অগস্ত্যমুনি ডেকে বলছি, রঘুনাথ ও রঘুনাথ, আরে আমার কথা কি তাহলে তোমার বিশ্বাস হয় না? তাহলে যাও, আজ আমি বলি তব ঠাই, তবে আমি যদি মিথ্যা বলি আজ আমার কথা যদি তোমার বিশ্বাস নাই হয়, তুমি আজ আমার কথা ধরো, যাও যাও, তুমি যে একটিবার তোমার প্রাণের ভাই লক্ষণের কাছে যে জিজ্ঞাসা, আরে তাহলে বুঝবে আমি তোমাকে সত্য কি মিথ্যা বলেছি। এই বলে লক্ষণ ঠাকুর বলেছে কেমন? লক্ষণ ঠাকুর তথা হইতে ধীরে ধীরে করেছেন গমন, অমনি অমনি তার প্রাণের ভাই রামচন্দ্র তথা হইতে ধীরে ধীরে করেছে গমন, অমনি তার প্রাণের ভাই লক্ষণের কাছে যে দিয়েছিল। লক্ষণের নিকট যে ডেকে ডেকে বলছে, প্রাণের ভাই লক্ষণ, ও ভাই লক্ষণ, আমি রাক্ষস হইলাম সেই লঙ্কায় যাব, তাতে আমার ব্রহ্মবোধ হলো বলে তুমি একবার একবার বলো তো করিয়ে কেমন? ওরে ভাই লক্ষণ, তুমি কি জানো সেই বিবরণ? লক্ষণ ডেকে ডেকে বলছে, অগস্ত্যমুনি তোমার কাছে এসে আজ ধারণা কি বলতেছে? সে তো সত্য কথাই বলতেছে। কেন সত্য হবে? কেন সত্য হবে জানো প্রভু? প্রভু ওই শেষ দিবসে যুদ্ধে তুমি আমাকে যখন পাঠিয়েছিলে সেই রাবণের নিকট, তার কাছ থেকে কিছু রণনীতি শিক্ষা করিবার জন্য, তখন আমি যা দেখেছিলাম ওই যে সেই রণস্থলে ওই আমি রাবণের লক্ষণের এই কথা শুনে রাম করেছে কেমন? রাম লক্ষণকে ডেকে ডেকে বলছে, ওরে প্রাণের ভাই লক্ষণ, ওরে ভাই লক্ষণ, আমি জানি ব্রহ্মবোধের ঠাই এই ভবার মাঝে, আমার ব্রহ্মবোধ করে কেহ যদি সেই তীর্থ পথেও যায়, শুনেছি তথাপিও তাহার পাথর সে যে কেবল কেবল তার পাশে পাশে পাছে পাছে লক্ষণ, আজ তাহলে আমার কি হবে উপায়? তবে চলো ভাই, চলো আজ আমরা একটিবার সেই অগস্ত্যমুনির সাক্ষাৎ যে দেখি আমরা না জেনে না শুনে যে ব্রহ্ম হত্যা করেছি, সেই পাপের কোন প্রায়শ্চিত্ত করতে পারে কিনা। এই বলে রাম
এসেছেন সেই অগস্ত্য মুনির সাক্ষাৎ। অগস্ত্য মুনির নিকট যে ডেকে ডেকে বলছে, আচ্ছা মুনি গোসাই, ও মুনি গোসাই, আমরা না জেনে না শুনে যে ব্রহ্ম হত্যা করেছি, সেই পাপের কি কোনো প্রায়শ্চিত্ত নাই? মুনি গোসাই গো, আমরা না জেনে না শুনে যে ব্রহ্ম হত্যা করিলাম, বলি তো কোথায় সেই পাপের কি কোনো প্রায়শ্চিত্ত নাই? অগস্ত্য মুনি ডেকে ডেকে বলছে, রামচন্দ্র, আরে চিন্তা করো কি কারণ? দেখো, পাপ যখন আছে সেই পাপের প্রায়শ্চিত্ত একটা অবশ্যই আছে। তাই এখন তুমি আমার কথা ধরো, তোমরা না জেনে না শুনে যে ব্রহ্ম হত্যা করেছ, তার জন্যে একখানা কল্পতরুর যজ্ঞ যে এই কথা অগস্ত্য মুনি যখন নাকি রামকে ডেকে ডেকে বলিতে লাগিল, অমনি আবার কিছু দূর থেকে সমুদ্র সারথী এসে রামচন্দ্রকে ডেকে ডেকে বলিতে লাগিল, শোনো শোনো রাম, সারথী গো, তুমি কেন আজ আমাকে এমনি ভাবে চুপি চুপি লিখে নিষেধ করতেছো? সারথী, এই কল্পতরু যজ্ঞ না করিবার জন্য তখন এই সারথী আবার ডেকে ডেকে বলছে, প্রভু প্রভু, আমি যে তোমায় কেন নিষেধ করেছি জানো? তাই বলতেছি, ওই Oh
ডেকে ডেকে বলছি রামচন্দ্র, ও রামচন্দ্র, কি হয়েছে? তুমি কি সত্যি এই যজ্ঞ করবে না? সত্যি করব না। তবে শোনো, আরো কত যজ্ঞ আছে, আজ আমি বলতেছি তব বিদ্যমানে। তুমি যে এখানে গুমেদের যজ্ঞ করো, সেই অযোধ্যা ভুবনে করতে হবে, কি করতে করতে হবে কি শোনো। বলেন বলেন। শোনো রাম কমল তাতেই হবে তোমার সেই পাপের মোচন। এই কথা শুনে রাম ডেকে ডেকে বলছে, মণি ঠাকুর, এই মণি ঠাকুর, আরে আমরা তো আগে একবার না জেনে না শুনে করেছি আমি বুঝি আবার এখন করতে হবে আমাকে ঠাকুর। আমি বলছি আমি এখন ওই নারা খেতে যাই, নারা খেতে যাই। এই লাগে তোমার কিছু জানে না, দুই দিন পর মাইয়া দিয়ে দিবি। কয়জনের বাইকে আছে? হ্যাঁ জামাইরা তো বার খাইতে কাইমাটা বার খাইতে দেরে এসকম কথা কয় জামাই দেরে ডার বিদ্যুৎ। এই হ্যাঁ নারা খেতে না তো কি কইছেন গুসাই? সিঙ্গা যাই দেব বিআইন দেব দেন কা কি দিন কথাটা ভুলে গেছি আবার এই নারা খেতে নয় তো। কি কইছেন গুসাই? বলছি নরকে যাই, নরকে। আরে বাবা রে বাবা, নরক কত কষ্ট, এর লগে না রাখাতে এক রবই। হ্যাঁ তাই নাকি? নরক আর না রাখাতে এক হই। এক নাকি? হ্যাঁ বাহ বাহ বাহ। না গেল পালবা উড়েতে গেলে বুঝা যায় মা যারা কত নিচলিকা নাই। এই যে আজকে এত কষ্ট করে এই বাবু বাবু, এই যে আজকে যে এটা নারায়ণগঞ্জ নিলেন, এটা কান্দার ডাক্তার দিয়ে আনবেন আজকে। কথাটা কানে মনে ডিসপ্লে নষ্ট হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ এই কথা মনে হয় হাইটা উঠে রইছে। হ্যাঁ কি গো হতে চাই এই না এই যে নারায়ণগঞ্জ গেল। হ্যাঁ আপুগুলো তো ডাক্তার তাই নয় গাঙ্গারিতে সুবাইলো সাথে কথা নড়াতে না বাইরে বাইরে মাছ দিতে কি না সবাই আর শীতল গাঙ্গে কালা কালা রেখে দেন না বড়। এই হ্যাঁ নারা খেতে নয় নরকে যাই। হ্যাঁ হ্যাঁ রাম ডেকে বলছে, মুনি গোসাই, আরে আমার এক পাপেরই ক্ষমা নাই, আমি এখন আবার গোবত করে নরকে যাই না। এই মুনি গোসাই, আমি করতে পারবো না, যদি অন্য কোনো দোষ থাকে তুমি আমাকে বলো। তুমি ডেকে বলছে রামচন্দ্র, এই রামচন্দ্র, আরে তুমি শান্ত হও, শান্ত হও, শান্ত। এই দেখো তবে আজ আমি বলতেছি তোমার বিদ্যমানে, তুমি যে একখানা নরমের যজ্ঞ করো সেই অযোধ্যা, হ্যাঁ বেশি কিছু নয়। শোনো রাম, তুমি শোনো আমার কথা, এই নরমের যজ্ঞ করতে হবে, লাগবে রাজ্যের প্রধান রাজার। দেশে যদি রাজা থাকতো তাহলে এক চেয়ারম্যান আমার বাপ তো জয়তু খুশি আইয়ে নাই ওই হুন্ডা ওই ঢুকে গেলাম গেলি আবার আইছে কোন দিয়ে জানেননি
হ্যাঁ আদুরা সান্দুর দেখি আটাটা কি হাই হাই বলতা ফরান ফুলে মাথাটা নষ্ট আচ্ছা আচ্ছা যাক মানে এই সমাজের দুই জন্য কথা কল না এই, এটি কি দেবো বলছে রাজ্যের প্রধান রাজার মাথা হ্যাঁ কথা দেশের মানুষের কথা কন প্রধান কথা কই এটা আমি কমু নাকি এই কন না কেন দেশের কি আরে কথা ওই কই? এই যে মাঝে আছে এই যে এই যে আছে। বয়সটা এসে কই এটা মাথা জাতি আলা নাও এই এই দাদু অনেক চিন্তা ভাবনার করে আসলে আছি হ্যাঁ কেন ডরে বলে দাদু যাইব এ গুসাই হ্যাঁ গুসাই হ্যাঁ এই দেশের পঞ্চায়েত খুঁজতে সময় লস করে না কোনো দরকার নাই আমগো লাগে যে আন্দোলনে যার মাথাটা ধরো এর মাথাটা দিবি। যদি কথা আছে তাই না তাই এত কথা দরকার আছে নাকি আন্দোলনে যেটার মাথাটা বেশি বড় সেইটার মাথাটা দিবি কর্তা আমগুলোকে যেটা আপনি 7 জনের প্রধান এই যে সভাপতি। সেটা দিলে কেমন হয় হয় কর্তা ডাক্তার সভাপতি আমগো 7 জনের প্রধান আপনি তো আপনারা দিলে কেমন হয় কর্তা না আমি হলাম সেক্রেটারি সভাপতি তো আপনার প্রধান না আমি দপ্তর সম্পাদক হ্যাঁ আইজা মাথা দেব দিকা মাতার কি মায়া অগস্ত্যমণি রেখে বলছে রামচন্দ্র আহা ও রামচন্দ্র তোমার হুন্ডাটা হালাই দিব গো এই যাইও বলবা গো আজ আমি বলতেছি তব বিদ্যমানে তুমি যে একখানা অশ্বমের যজ্ঞ করো সেই অযোধ্যা ভবনে কথা আমি কি করতে হবে কি শোনো সবে গোপনে সোনারাম কমল লোচন ও রঘুনাথ এই অশ্বমের যজ্ঞ করতে হলে শোনো দিয়া মন এই যজ্ঞ করতে হলে কিন্তু তোমাকে 60,000 ব্রাহ্মণকেই করতে হবে নিমন্ত্রণ একজন বাকি থাকলে চলতো না হ্যাঁ? একজন বাকি থাকলে চলতো না আরে না না হ্যাঁ একজন বাকি থাকলে চলবে না এই দেশে পূজার মা বাকি থাকলে চলবো নি কার মা পূজার মা এই দেশে কি পূজার মা আছে পূজার তো না হ্যাঁ? ও মা কই 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 হ্যাঁ? মাসি ও গুসাই গাড়ি ছোড়া নেই তো আইজা লাড়ু হিডা সাতো না পূজার বাইরে জেনে দিলে শেষে অনানন্দ রাম ডেকে ডেকে বলছে মুনি গোসাই আমার মনে আছে ভাবো এই 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 চুপ সারা আইসিতে ওটা সন্ধ্যাবেলা করে দাঁড়ায় গেছো জান সময় তোমাকে কিছু আমারটা হলো না মাই হই দুইটা এই কথা আমরা লাভ হইব খারাপ হইতো না এটা যাবি নি তখন রাম ডেকে ডেকে বলছে কথা বলো না হ্যাঁ চুপ আমার মনে আছে ভাবো যদি 60,000 ব্রাহ্মণকে আজ নিমন্ত্রণ করতে হয় তাহলে আমি 60,000 ব্রাহ্মণকে নিমন্ত্রণ করবো মনে গোসাই গো তবে আজ আমি এই অশ্বমের যজ্ঞই করবো অমনি গোসাই তাহলে তুমি শোনো মোর বাণী দয়া করে একখানা নিমন্ত্রণ পত্র লিখে দিন আপনি যখন শুনিলেন মুনি সে রামের বচন অমনি আবার লিখিতে লাগিল পত্র করিয়ে রচনা সকল লিখে দিলেন
সমগ্র সারথীর হাতে আর প্রণাম করে সারথী অমনি পত্রখানা তুলে নিলেন তার মাঠে তখন সারথী চলেছেন মুনিগণকে নিমন্ত্রণ করিবার জন্য। আমি তো এসেছি আজ মণিগণকে নিমন্ত্রণ কিন্তু আমি তো দেখতে চাই সকল কেমন আছে তাহলে যে আমার প্রভুর যজ্ঞটুকু সম্পন্ন হবে না আমি যে আজ বড় উভয় সংকটে পড়েছি অহে বিপদে বদ সদা Oh
তার কোনো উপায় দেখি। হরিবল 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 হরিবল। এই বলে সারথি কিছুক্ষণ পর হঠাৎ বলতেছে কি একই আমি কি তাহলে ভ্রান্ত হয়ে গিয়েছি? ওইদিকে তো প্রভু বলেছে যেন একজনও বাকি না থাকে। তবে আজ আমি একখানা কাজ করে দেখবো। কি কাজ জানো? আমার প্রভুর নিমন্ত্রণ পত্রখানা আজ একবার আমার সম্মুখে দেখি। আমি একবার উচ্চ স্বরে আমার বদন ভরে একবার জনমের মতো মধুর রাম নামের ধ্বনি দেখবো যে আজ মুনিগণের ধ্যান ভঙ্গ হয় কি না মুনিগণ ধ্যান ভঙ্গ হয়ে যদি আমাকে তারা অভিসম্বাদ করে তাহলে যে রামের পুত্র সকল করা যাবে, রাম নামের কলঙ্ক হবে কারণ আজ কার্য হয়েছে রামের, আর আমি তো হয়েছে তার একজন কলঙ্ক মাত্র। সারথি কেবল উচ্চ স্বরে মধুর রাম নামের ধ্বনি কি হলো
দাও দাও
এই যে তোমার মতো রাম ভক্তের পরাধুনি একবার বাজবো আমার আমি তোমার কোলে যাব সত্য মনি মুনি গোসাই এই যে চিরকাল বন মাঝে বসে কেবল তপস্যারই আশা আচ্ছা মুনি গোসাই এই বন মাঝে এমনি ভাবে তপস্যা না করে সুন্দর করে একখানা আশ্রম তৈরি করে এই কথা সারতে যখন মুনিকে ডাকি আজ মুনি ভাসিয়া যায় আর কেবল ডেকে ডেকে বলে সারথি রে আমার তো আয়ু হয়ে গিয়েছে একেবারে অল্প আশ্রমবাদী আমি আর বাঁচিব আমার যে আরো শেষ দিনের বেশি দিন বাকি নেই আমি কবে জানি মরে যাই তাতে তো আমার আশ্রমবাদী বলে কোন প্রয়োজন নেই আমাকে জাগে দিন জনমের মতো পৃথিবীর মায়া ত্যাগ করে চলে দেখার মতো তারা কোনো বলতে আমি হয়তো আমাদের সকলকে এই পৃথিবীর মায়া ত্যাগ আজ মুনি কেঁদে কেঁদে বলতেছে
ও